তাহলে প্রদীপ্তদা, আমি শুরুতে এইটা আপনার কাছে আসতে চাইছি যে একেবারে দফায় দফায় কার্যত শক্তি প্রদর্শন করছেন হুমায়ুন কবির। প্রথমে বাবরি মসজিদের শিলান্যাসের দিন প্রচুর মানুষ ভিড় করলেন। আজকে তিনি বলছেন যে 25,000 মানুষের মতন আয়োজন করা হয়েছিল, লক্ষাধিক মানুষ এসে গিয়েছেন। কার্যত এইটা বুঝিয়ে দিচ্ছেন যে সবে তো ট্রেলার, এখনো পর্যন্ত বাবরি মসজিদ নির্মাণ হয়নি। আসল সিনেমা তো বাবরি মসজিদ নির্মাণ হওয়ার পর দেখা যাবে। তার মানে এইটা প্রতি মুহূর্তে তৃণমূলকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন হুমায়ুন কবির। মুর্শিদাবাদ জেলায় অন্তত তৃণমূল কংগ্রেসের দুঃস্বপ্নের কারণ হতে চলেছেন হুমায়ুন কবির এই বাবরি মসজিদকে সামনে রেখে। তুমি যেমন বললে ট্রেলার দেখালেন, আমার তো মনে হচ্ছে ট্রেলার দেখা হ্যায়, পিকচার আভি বাকি হ্যায়। হঠাৎ করে ফ্ল্যাশব্যাকে চলে গেলাম আইএসএফ এর সেই জায়গাটা। ভাইজান উঠছেন মঞ্চে, অধীরদা বক্তব্য রাখছেন, মোহাম্মদ সেলিম অধীরদাকে সরিয়ে বলছেন ভাইজান আপনি আসুন, কারণ ব্রিগেড ভরিয়ে দিয়েছেন, প্রচুর লোক। আইএসএফ 1, বামফ্রন্ট 0, কংগ্রেস 0। মুশকিল হচ্ছে কি জানো তো, ধর্মের রাজনীতি, ধর্মকে নিয়ে রাজনীতি, এগুলো পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন ধরে কম বেশি আছে, এখন একটু বেশি হচ্ছে 14 সালের পর থেকে। বিজেপি যেটা আনার চেষ্টা করছে, তার কাউন্টার ন্যারেটিভ করছে, মিম আর কী সব নামফাম আছে তাদেরকে দিয়ে। শুভেন্দু অধিকারী বলছে একটা নির্দিষ্ট জায়গায় আমরা লোক দিয়ে দেবো, সেখানে মিম জোট করবে, বা ওই আরশাদ ওয়ারসির দলফল তারা সব আসবে, আইএসএফ আসবে, তারা জোট করবে। ফলে কোথাও গিয়ে এই তোমার চ্যানেলে বারবার আরশাদ ওয়ারসি আলাদা, আসাদুদ্দিন ওয়াইসি আলাদা, নামটা ভুলে গেলাম আমি, দুঃখিত, আমার মার্জনা করবেন। আর এই কোথাও গিয়ে তোমাদের চ্যানেলেই হুমায়ুন কবির বারবার বলে দিয়েছেন যে কিভাবে ওরা কি জুজু নাকি, ওরা কি ভূত নাকি, বিজেপি তো এত রাজ্যে শাসন চালাচ্ছে, ওরা তো ভূত নয়। ফলে কোথাও গিয়ে খুব পরিষ্কার এখানে বিজেপির স্টুজ হিসেবে কাজ করছে এই হুমায়ুন কবির। মুর্শিদাবাদে আবার ওখানে রাজনৈতিক দলরা রাজনৈতিক কর্মসূচির মাধ্যমেই জিতবে, ধর্মের জিগিরে নয়, এটা খুব পরিষ্কার। বেশ, আমি এইখানে নিঃসন্দেহে তার উত্তর এখানে সপ্তর্ষি দেবে, কিন্তু তার আগে দেখাতে চাইবো যে প্রচুর পরিমাণে অনুদান কিন্তু এখনো পর্যন্ত জমা পড়েছে। একদিকে হচ্ছে যে ট্রাস্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে, আর পাশাপাশি নগদে টাকা জমা পড়ছে। গতকাল থেকে আপনাদের আমরা দেখিয়ে আসছি যে কোথাও ট্রাঙ্কে করে, কোথাও ড্রামে ভর্তি করে টাকা আসছে অনুদান স্বরূপ এই বাবরি মসজিদ নির্মাণের জন্য। এবং এখনো পর্যন্ত যা হিসেব, তাতে বাবরি মসজিদের যে ট্রাস্টের যে অ্যাকাউন্ট রয়েছে তাতে 3 কোটি টাকা জমা পড়েছে। নগদে অনুদান এখনো পর্যন্ত গোনা হয়েছে যতটা, কাউন্টিং এখনো পর্যন্ত চলছে, প্রায় 1,98,00,000। সংখ্যাটা হলে 98 লক্ষ, মোটামুটি ওটা 1 কোটি ধরা যেতে পারে, মানে প্রায় এখনো পর্যন্ত 4 কোটি হিসেব হয়েছে। কিন্তু আমি এইখানে আসতে চাইবো সপ্তর্ষির কাছে যে একেবারে হুমায়ুন কবিরকে রাজনৈতিক স্বার্থে বিজেপি ব্যবহার করছে, বিজেপির স্টুজ হিসেবে কাজ করছে, অর্থাৎ পুরোটা হুমায়ুন কবিরকে প্ল্যান্ট করা হয়েছে রাজনীতির স্বার্থে, বিজেপি যে কাজটা করেছে। দেখুন, আপনি বলার শুরুতে প্রদীপ্ত যে কথাটা বললো না, পিকচার আভি বাকি হে, সত্যি বাকি আছে। কারণ হুমায়ুন কবিরকে আর মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে আলাদাভাবে দেখার কিছু নেই। একটা এ টিম, একটা বি টিম। আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গের বুকে ওরকম একটা মসজিদ উনি করবার কথা বলছেন এবং এত লক্ষ মানুষ টাকা দিচ্ছে, এটি কি মাননীয়ার মানে গ্রিন সিগন্যাল ছাড়া হতে পারে? আমার তো মনে হয় না। এই ধর্মের বিভাজনের রাজনীতি আসলে উনি বারবার বলছেন মুখ্যমন্ত্রী করতে গেলে আমার লোক লাগবে, একদম অত্যন্ত সুচতুরভাবে তৃণমূলের এটি একটি এজেন্ডা। যে এজেন্ডার কথা বলে আমি আপনার কাছে আসছি, ঠিকই মুখ্যমন্ত্রী করতে গেলে আমার লোক লাগবে, এবার কোন দলের মুখ্যমন্ত্রী হবে সেটা তো মানুষ ঠিক করবে। দেখুন, আমি বলছি তার মানে কোথাও তিনি কিং মেকার হতে চলেছেন, মানে বিজেপির যদি মুখ্যমন্ত্রী হয় সেক্ষেত্রেও কিং মেকার হবেন হুমায়ুন কবির, তৃণমূলের হলেও সেক্ষেত্রে কিং মেকার হবেন হুমায়ুন কবির। দেখুন, বিজেপির হলে কি হবে সেটা একদম পরিষ্কার, সেখানে এটা আসবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, দেখুন এটি হচ্ছে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর যে এজেন্ডা মাননীয়া নিয়েছেন, এটা তার আরেকটি পদক্ষেপ। এবং খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যেভাবে টাকা আসছে। আপনার মনে হয় যে আমি একটা কথায় দান করব, এই দান যেখানে প্রত্যেকটা জিনিসের স্ক্যান হয়, যখন রাম মন্দিরের জন্য এখান থেকে টাকা যাচ্ছিল, অক্ষত দান করা হচ্ছিল আমন্ত্রণের জন্য, তখন পুলিশ কিভাবে আটকেছে। আর আজকের দিনটা দেখুন, অর্থাৎ এটা তৃণমূলের আরেকটি ফেজ। আমরা যদি খুব মহান হওয়ার চেষ্টা করি, প্রদীপ্তদা যেরকম বেশ একটু কাব্যিকভাবে গল্পের ছলে বোঝাতে চাইছে, আদবে বাংলার মানুষ এত অশিক্ষিত যতটা উনি ভেবে রেখেছেন সেটা নয়। বাংলার মানুষ এই পরিষ্কার এই বিভাজনটা দেখতে পাচ্ছে এবং বুঝতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলার মাটি সরে গেছে এবং এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে বাংলার মানুষ বিভাজনটা দেখতে পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে বিভাজনটা করছে কে? একদিকে তৃণমূল কংগ্রেস বিজেপির দিকে আঙুল দেখাচ্ছে, বিজেপি আবার তৃণমূলের দিকে অঙ্গুলি নির্দেশ করছে। আমি যখন বাবরি মসজিদ দেখালাম, রাম মন্দিরটাও দেখাতে হবে। 26-এর আগে প্রশ্নটা হচ্ছে এইখানে যে রাজনীতি ধর্মযুদ্ধ কি শুরু হয়ে গেল?
এইটা গতকালকে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বিজেপি নেতা সঞ্জয় পয়রা রীতিমতন বিভিন্ন জায়গায় একেবারে প্ল্যাকার্ড থেকে পোস্টার তিনি লাগিয়েছেন এবং স্পষ্ট তিনি বলছেন যে রাম মন্দির তৈরি হবে। বিধাননগরে রাম মন্দির, স্কুল, হাসপাতাল করতে চেয়ে পোস্টার লাগানো হয়েছে। বিজেপি নেতা সঞ্জয় পয়রার নামেই পোস্টার পড়েছে, তার জন্য 1 টাকা করে দান সংগ্রহও শুরু হয়ে গেছে। বিধানসভা ভোটের আগে মন্দির মসজিদ রাজনীতি একেবারে তুঙ্গে পৌঁছেছে। তার মানে একটা প্রতিযোগিতামূলক ধর্মকে সামনে রেখে রাজনীতি আশুতোষ দুপক্ষই করছে। একদিকে তৃণমূল কংগ্রেস, আমি বলছি এইখানে এই জন্য বলছি তার কারণ বাবরি মসজিদের ঘোষণা হুমায়ুন কবির করেছিলেন যখন তিনি তৃণমূল বিধায়ক। অন্যদিকে রাম মন্দির পাল্টা একেবারে রাম রাজত্ব তৈরির জন্য রাম মন্দির প্রয়োজন বলে বিজেপি প্রচার করছে। দেখুন, আজকে টিফিনের চিকেন প্যাটিস হলে খুব ভালো হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে একটা জিনিস বুঝতে হবে, শক্তিপুরে রাইট কে করিয়েছিল, কারা করিয়েছিল, আমরা কিছু বলছি না, হুমায়ুন কবির কি বলছে জেনে নিন। 1, 2 হচ্ছে খুব অদ্ভুত লাগছে পশ্চিমবঙ্গে, মানে এই তো চলে এলো রাজনীতির রং, এখন হিন্দু মুসলিম মন্দির মসজিদ করতে হবে। তার কারণ কি জানেন তো, আসলে ভোট কারণ না জমিদারি নয় আর ফিক্সড ডিপোজিট নয়, যারা মনে করছে না, ডায়লগ দিচ্ছে শুধু। এবং সবথেকে অবাক লাগছে এই চাকরি চোর যারা, হ্যাঁ, বিভিন্ন জায়গায় চাকরি চুরি গেছে 26,000, তাদের ভেতরে হিন্দু মুসলমান আছে, একটু ভালো করে খুঁজে দেখতে হবে। আপনার ক্যামেরার ভেতরে বারবার দেখেছি, কিন্তু এই তৃণমূল বিজেপি কিন্তু একবার এদের নিয়ে আলোচনা করে না। পশ্চিমবঙ্গে কী করে এমপ্লয়মেন্ট জেনারেট হবে কোনো আলোচনা নেই, কী করতে হবে, বাইনারি করতে হবে। এই যে প্রদীপ্ত শুরুতেই অধীর চৌধুরীর নামটা বলে উঠল, আরে ভাই হুমায়ুন কবিরকে তো লাগিয়েছো কাজে হারানোর জন্য, তখন লজ্জাবোধ হয়নি একটু? আচ্ছা, এই হুমায়ুন কবির যখন তোমার তৃণমূলের বিধায়ক, সোকল্ড বিধায়ক, টিকিট দিয়েছে, উনি যখন বলছেন 70-30-এর কথা, তখন কেন অ্যারেস্ট করনি? তখন মনে ছিল না অ্যারেস্ট করতে হবে? আসলে পশ্চিমবঙ্গের রাজনীতিটা শিফট করতে হবে। 21 সালেও ঠিক এই ভোটের আগে একটা শুরু হয়েছিল, আবার 26-এ ভোট এসেছে, কিছু তো করতে হবে। তার কারণ পশ্চিমবঙ্গে সিবিআই ইনভেস্টিগেশন করে না, সব চোরেরা রাস্তায় ঘোরে, মোদির নেতৃত্বে সিবিআই চলছে। এবং তার ঠিক একদিকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের এই যে মন্দির মসজিদের রাজনীতি, আরে ভাই মন্দির মসজিদ করুক না, কে বারণ করে? যেহেতু পাবলিক করে, এগুলো তো আমাদের পাড়ার ছেলেরাও করে, সবাই করে, পুজো আচ্ছা আমরাও করি। ভাই আমিও একজন হিন্দু বাড়ির ছেলে, ব্রাহ্মণ ছেলে, আমিও পুজো করি। 100 বার আমি গীতা পাঠ করব, 100 বার একজন ধর্মপ্রাণ মুসলমান কোরআন পাঠ করবে। কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে কোরআন এবং গীতাকে টেনে নিয়ে এসে রাজনীতি হবে, এটা পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান কেউই মেনে নেবে না। যতই এই হুমায়ুন কবির লাফালাফি করুক, মমতা বন্দ্যোপাধ্যায় নামাজের কাতারে উঠে নামাজ পড়ুক, যেটা গুনাহ বলে আমরা জানি, ঠিক আছে, এগুলো আমরা অনেক কিছু দেখেছি। তুমি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ উত্থাপন করলে, আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন, পাল্টা হুমায়ুন কবির কি বলেছেন দেখো। আমি সাম্প্রদায়িকতাকে বিশ্বাস করি না, কিন্তু আমি ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করি। আমি সব ধর্মকে নিয়ে চলতে চাই, আমি সেকুলার পলিটিক্স করি। বিজেপি ইলেকশন আসলেই টাকা দিয়ে, অন্য রাজ্যের লোক পাঠিয়ে, কাউকে কাউকে টাকা দিয়ে কিনে নিয়ে ভোট ভাগাভাগির চেষ্টা করে। বর্ণে বর্ণে, ধর্মে ধর্মে, সম্প্রদায়ে সম্প্রদায়ে আমরা করি না। উনি ভোট কেনার জন্য মন্দির বানাবেন, হিন্দুদের দুর্গা পুজো করার জন্য সরকারি টাকায় কোষাগার থেকে দিন দিন লোনের পরিমাণ বাড়বে, 7 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। সেই সব টাকা দিয়ে খেলা হবে, মেলা হবে, পুজো হবে, আর পুজোর প্রসাদ আবার বিতরণ হবে, আর লোকে কেউ কিছু করলেই তখন ওনার গা জ্বলবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।